আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো মাছের ভর্তা, রুই মাছের ভর্তা। তো এই ভর্তাটা করার জন্য শুধু একটা বা দুটা মাছের পিস নিলেই হয়ে যায়। তো এখন বাজে সময় 11:30। তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমি রসুন ছিলে নিয়েছি, পেঁয়াজ ছিলে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলু বেগুন আর মূলা কেটে নিচ্ছি। তো এই মূলা বেগুনটা আমি মাছ দিয়ে ঝোল করব। তো আমার আসলে এভাবে খেতে ইচ্ছে করছে। তো যাই হোক আমি এই যে সব বেগুনগুলো কেটে নিচ্ছি। আর রুই মাছের ভর্তার জন্য আমি পেঁয়াজগুলো আগে থেকেই ছিলে ধুয়ে নিয়েছি। তো এগুলো কাটবো, আগে এই তরকারিগুলো কেটে নিচ্ছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাইরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন। তো আমার এই যে এই তরকারিগুলো কাটা হয়ে গেল। এখন আমি এই পেঁয়াজগুলো কেটে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি কিছুটা মানে কেটে তরকারিতে দেব, আর বাকি কিছুটা আমি এই যে মাছের ভর্তাটার জন্য রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে আমি মানে রান্না করা পর্যন্ত ঠিক ছিলাম। রান্না করার পরে গোসল করে উঠলাম, তখন থেকে শরীরটা একটু খারাপ লাগতেছে। মানে হঠাৎ করে আজকে পানি খারাপ আসছে, এর জন্য নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, যদি আমার ভয়েসটা শুনতে আপনাদের প্রবলেম হয় তো একটু কষ্ট করে শুনে নেবেন প্লিজ। আর এই যে পেঁয়াজের মধ্যে এখনকার নতুন পেঁয়াজে তো শুধু ওই যে থাকে ডাঁটের মতো। তো ওগুলো আমি বেছে বেছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন। আপনাদের কমেন্ট পড়ে আমার ভিডিও করার প্রতি আরও উৎসাহ বাড়ে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি, আর এখানে রসুন ছিলে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি এখন নিয়ে চুলাতে চলে যাব, মানে রান্না চড়াবো আর কি। তো এগুলো আগে আমি ভর্তাটাই করব, তার জন্য মাছ ভাজতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে মাছে আমি লবণ, মরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তো মাখানো হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিব। আর এখন আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে এখন আমি যে কড়াইটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। তো কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম, আসলে তেল দেওয়াতে স্কিপ হয়ে গেছে। আর এই মাছগুলো ভাজতেছি, ভেজে আমি যে আলু আর মূলার বেগুনটা কেটে রাখলাম ওটা দিয়ে ঝোল করব। আর এর ভিতরে একটা এই বড় মাছের পিসটা আমি ভর্তা করব। তো ভর্তা করার জন্যে মাছটা কড়া করে ভাজার দরকার নেই, শুধু একটু সিদ্ধ হয়ে আসলেই হবে। কারণ আমি কাটা বেছে আবার রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে ওটা ভাজবো, ভেজে নেব রসুন পেঁয়াজের সাথে। আর যেটা আমি রান্না করব সেই মাছগুলো, মানে সবজি দিয়ে রান্না করব, সেগুলো আমি একটু কড়া করে ভাজবো।
এই যে পিসটা এখন আমি তুলে নিচ্ছি, এটা আমি ভর্তা করব তার জন্য। আর এখন এই মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন, আপনাদের বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিলাম। নিয়ে এই কড়াইতে এই যে মাছটা ভর্তা করার জন্যে আমি কড়াইতে যে রসুন দিয়ে দিলাম। রসুনগুলো একটু হালকা করে ভেজে এক সাইডে রেখে আমি কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নেব, কারণ এই মরিচগুলো আমি ভর্তার ভিতরেই দিব। এই ভর্তাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে আমি আসলে সত্যি বলছি কি না। এই ভর্তাটা হলে ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, নিমেষে 1 প্লেট ভাত কিন্তু শেষ করে ফেলতে পারবেন। তো এই যে আমি মরিচটা তুলে নিলাম, আর মরিচটা ঠান্ডা হতে হতে সুন্দর মসমসে হয়ে যাবে। আর এদিকে কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বাকি পেঁয়াজ আর মরিচগুলো। তো এখন আমি চুলার জালটা একদম মিডিয়ামে রাখবো। আর এই যে মাছটা আর মরিচটা আর একটু তেল দিয়ে দিলাম। মিডিয়ামে রাখবো এর জন্যই যে আস্তে আস্তে করে রসুন পেঁয়াজটা ভাজতে হবে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম, মানে জোরে জ্বললে পেঁয়াজটা পুড়ে যাবে আর মানে বেশি ভাজা হয়ে যাবে, তখন খেতে তিতা লাগবে, অতটা টেস্ট লাগবে না। এর জন্য আমি মিডিয়াম আঁচে ভাজতেছি। তো এই যে আমি এদিকে মাছটা কিন্তু কাটা বেছে নিয়েছি। এখন এই মাছটাও এই রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর সাথে একটু ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে ভাজাও হচ্ছে। তো আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, বেশি হলুদ দিই না এটা এই মাছ ভর্তাতে, আবার অনেক সময় দিই না। তো সামান্য পরিমাণ দিলাম শুধু একটু কালারের জন্য। আসলে আমি বাসায় যেটা করি, যেটা বানাই আমি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক আপুরা আমার সাথে অনেক অনেক ভালো অনেক কিছু দেখায়, পিঠা এটা ওটা। তো যাই হোক, আমি আসলে পিঠাপুলিতে এত এক্সপার্ট না বানানো, আর তাছাড়াও আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমার ভর্তাটা তুলে নিয়েছি, এখন আমি পাটায় বেটে নেব। আর আবারও আমি চুলায় চলে আসলাম এই যে মূলা বেগুনের তরকারিটা রান্নার জন্য। তো এটা খুবই ইজি আর কমন একটা তরকারি। তো সবসময় তো একরকম খাবার ভালো লাগে না, মাঝে মাঝে এগুলো আমার খেতে ইচ্ছে করে এরকমভাবে ঝোল টোল করে। তো যাই হোক, এই যে আমি ওটা মূলা বেগুন মাছ দিয়ে রান্না করার জন্য এখানে রসুন পেঁয়াজ বাটা আর কাঁচামরিচের পেস্ট, জিরা হলুদ লবণ আর তেজপাতা দিয়ে দিলাম। তো এটা একদম ডিটেলি এভাবে দেখালাম না, অল্প অল্প করে একটু করে ফুটেজ নিলাম, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানিটাও সুন্দরভাবে মশলা কষিয়ে আবারও আমি তরকারিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, সেটাও স্কিপ হয়ে গেছে। আর তরকারিটা কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম, মাছও দিয়ে দিয়েছি, বলক উঠে গেছে। তো যেহেতু মাছটা অনেক বড় ছিল, আর এভাবে ঝোল করলে কিন্তু খেতে খারাপ লাগে না, আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন। তো এ পর্যায়ে আমি যে একটু উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম।
আর আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর তরকারিটা নামিয়েও নিয়েছি। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এইদিকে আজ আমার ভর্তাটা আমি তুলে নিয়েছি একটা বাটিতে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনারা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিন। আর আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।